উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে এই প্রশ্নকে প্রধানতম করে উচ্চকক্ষের প্রয়োজনীয়তার জায়গাগুলোকে নড়েবড়ে করে দেওয়ার একটা প্রচেষ্টা এখানে লক্ষ্য করা গেছে। আমরা দেখেছি এখানে অধিকাংশ দল ভোটের অনুপাতে পিআর সিস্টেমে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব নির্বাচিত হবেন সে ব্যাপারে যখন একমত, এটি কার্যকর উচ্চকক্ষ হবে, যে উচ্চকক্ষ 2/3 মেজরিটিতে সেখানে সংবিধান সংশোধনের বিষয় পাশ হতে হবে। এই আলাপ আলোচনাগুলোকে কিভাবে যেন একটা দুর্বল উচ্চকক্ষের দিকে ঠেলে দিয়ে, যাতে যে দলগুলো উচ্চকক্ষ চেয়েছে তারা যেন উচ্চকক্ষ আর প্রত্যাশা না করে, সেরকম একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি উচ্চকক্ষের ব্যাপারে খুবই সুনির্দিষ্ট প্রস্তাবনা, যার মধ্য দিয়ে কোনো একক দলের আধিপত্যের জায়গাটি উচ্চকক্ষে থাকবে না এবং ন্যূনত যে দলটি 1% ভোটও পেয়েছেন তাদেরও একজন প্রতিনিধি উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করতে পারবেন। একই সাথে বহু দলের প্রতিনিধিত্বের সম্মিলনে একটি উচ্চকক্ষ গঠিত হবে, যেটা ক্ষমতার ক্ষেত্রে আইন প্রণয়ন, সংবিধান সংশোধনের মতো বিষয়গুলোতে চেক অ্যান্ড ব্যালেন্সের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও আমরা যে নিয়োগ কমিটিগুলোর কথা বলেছি, যেটাকে পূর্বে এনসিসি বলা হতো, সেই জায়গাতেও উচ্চকক্ষের প্রতিনিধিরা থাকবেন। এই গোটা আলোচনাকে নাই করে দেওয়ার একটা প্রবণতা আমরা খেয়াল করেছি। সেই জায়গায় আমাদের স্পষ্ট প্রস্তাবনা হলো উচ্চকক্ষ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং একটি কার্যকর উচ্চকক্ষ বাস্তবায়নের জন্য উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব ঠিক করার বিধান অবশ্যই আমাদেরকে একমত হতে হবে। যারা এই বিষয়গুলোতে একমত হতে চান না, তারা আসলে পূর্বেকার যে সিস্টেম সেটাকেই তারা সামনের থেকে কন্টিনিউ করে নিয়ে যেতে চান। নিম্নকক্ষে যত শতাংশ তাদের প্রার্থী রয়েছেন, উচ্চকক্ষে যদি তত শতাংশ প্রার্থী তারা প্রত্যাশা করেন, তাহলে এর মধ্য দিয়ে নিম্নকক্ষের একটা রেপ্লিকা উচ্চকক্ষ হবে, সেটা আলাদা কোনো মেসেজ আমাদের কাছে ক্যারি করবে না। এই অকার্যকর উচ্চকক্ষের প্রস্তাবনা দিয়ে উচ্চকক্ষকে বাতিল করার যে চিন্তা করা হয়েছে, আমরা সেটার বিরোধিতা করছি। একই সাথে আমরা মনে করি উচ্চকক্ষ প্রয়োজন আছে। উচ্চকক্ষের ক্ষমতা এবং কার্যবিধি নিয়ে সামনে আরও বিস্তারিত আমাদের আলোচনা করতে হবে এবং পিআর পদ্ধতিতেই উচ্চকক্ষের প্রতিনিধিত্ব নির্বাচন করতে হবে। সংসদের উচ্চকক্ষের ব্যাপারে ঐকমত্য কমিশনে উপস্থিত অধিকাংশ দল তারা সকলে একটি কার্যকর উচ্চকক্ষের ব্যাপারে তাদের মতামত জানিয়েছেন। উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে সে ব্যাপারে দুটি ফর্মুলার কথা বলা হয়েছে। প্রথম দিকে একটি হলো মোট ভোটের আনুপাতিক হারে, অর্থাৎ পিএর সিস্টেমে উচ্চকক্ষের প্রতিনিধিত্ব ঠিক হবে, এবং আরেকটি হলো নিম্নকক্ষের যে আসন বিন্যাস আছে সেই অনুযায়ী উচ্চকক্ষে আসন বিন্যস্ত হবে। এর বাইরে গিয়ে কমিশন আজকে একটি তৃতীয় প্রস্তাবের কথা বলেছিল, যে 64টি জেলা এবং 12টি সিটি কর্পোরেশন এরিয়াকে আলাদা কনস্টিটিউন্সি ধরে সেখানে নির্বাচনের মধ্য দিয়ে 76 জন প্রতিনিধি তারা উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবেন। কিন্তু ঐকমত্য কমিশনের তরফ থেকে নতুন যে প্রস্তাব করা হয়েছে, জেলা এবং মহানগরকে নিয়ে কনস্টিটিউন্সি করে উচ্চকক্ষ, সে প্রস্তাবের ব্যাপারে ঐকমত্য কমিশনে উপস্থিত দলগুলোর তরফ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি।